শীত গ্রীষ্ম বর্ষা স্বাদে ও গন্ধে মাত দিতে পুরোনো স্টাইলের তেলকুই কিন্তু ভরসা। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও আমাদের চ্যানেল টেস্টি ফুডিস মানে। অ্যাকর্ডিং টু মাই সার্ভে বর্ষাকালে কিন্তু বাঙালি ঘরে সপ্তাহে একদিন হলেও তেলকুই রান্না হয়। তো আমার ঘরে তো হয়, তোমাদের ঘরের কথা আমি জানি না। তোমরা কী কী রেসিপিস ট্রাই করো সেটাও আমি জানি না। তোমরা যদি কমেন্ট বক্সে আমাকে জানাও তাহলে অবশ্যই আমি জানবো এবং শিখে নেব এবং তুলে ধরবো অন্যদের সামনে। তো আজকের রেসিপিসটা তেলকুই। তো চলো শুরু করা যাক। তো তেলকুইয়ের জন্য প্রথমে আমরা কই মাছকে নিজে না কাটতে পারলে বাজার থেকে কাটিয়ে আনবো। বরকে দিয়ে কষ্ট করাবো না, তার কারণ আজকে আমরা সুস্বাদু তেলকুই খাওয়াবো ওদের, আর খুশি করে অনেক কিছু শপিং করবো। তারপরে তাকে গায়ে হলুদের মতো নুন আর হলুদ লাগিয়ে ডলে ডলে লাগিয়ে দাও। না না, এইভাবে হলুদ লাগালে মাছ ফর্সা হবে না, তবে ভাজলে কালারটা সুন্দর আসবে। তারপরে কড়াইতে দিয়ে দাও সর্ষের তেল গরম হতে। কি জানো তো, তেলকুই রিফাইন তেলে রান্না না করাই ভালো, সর্ষের তেলের টেস্টই আলাদা হয়। তো সর্ষের তেলে প্রথমে মাছগুলোকে ভেজে নিচ্ছি, আর যদি তোমরা মনে করো রিফাইন তেলে প্রথমে মাছকে ভেজে নেবে তারপরে সর্ষের তেলে রান্না করবে, সেটাও করতে পারো। তো মাছ প্রায় ভাজা হয়ে গেছে, এবার মাছগুলোকে তুলে নিই। দেখো একটুও লাগেনি, কোথাও দিয়ে ছাল বাকলা উঠে গেছে। ওয়াও, কি সুন্দর ভেজেছি। সো আই এম জাস্ট কিডিং। তো চলো মাছগুলোকে তুলে নিই, আর তেল একদম যেহেতু পড়ে নিই, এই তেলেই আমরা রান্না করে নেব। তেল গরম হতে থাকুক, এর মধ্যে আমরা বানিয়ে নিই একটা মশলার পেস্ট। তো সেই জন্য দিয়ে দিচ্ছি মিক্সচারের বাটিতে পেঁয়াজ, আদা, রসুন, আর যেহেতু শীতকাল সেই জন্য ধনেপাতা। ধনেপাতা শুধুমাত্র ফ্লেভারের জন্য, থাকলে দাও না থাকলে দিও না। আর হ্যাঁ, টেস্টের জন্য কী দেবো, যেটা মাস্ট বি ইম্পর্টেন্ট সেটা হলো সরষে। তবে চাইলে তোমরা একটু রিচ ফ্লেভার করার জন্য পোস্তও দিতে পারো, কিন্তু সর্ষের ঝাঁঝটা ইম্পর্টেন্ট। আবার যদি সাদা শস্য আর কালো শস্য মিক্স করে দাও সেক্ষেত্রে ঝাঁঝটা আরও বেশি বেড়ে যায়। আর আরেকটা পেস্ট বানিয়ে নিয়েছি টমেটো আর কাঁচা লঙ্কার, সব একসাথেও বানিয়ে নিতে পারো, কোনো অসুবিধা নেই। ওই কড়াইতে যা তেল ছিল তাতে আরটু তেল অ্যাড করে দিয়েছি। তেল গরম হলে প্রথমে ওই পেস্টটা দিয়ে দিয়েছি, যেটা সর্ষের ধনেপাতা পেঁয়াজ রসুন ছিল। তারপরে ওই পেস্টটাকে ভালো করে তেলের মধ্যে কষাচ্ছি, যাতে কোনো কিছুর গন্ধ না বেরোয় বাজে। টেস্টের জন্য আমরা ইউজ করছি তো এগুলো, তাই না? তো মশলাকে ভালো করে কষানোর উপরও কিন্তু রান্নার টেস্ট নির্ভর করে। তো কষানো হয়ে গেছে, এবার কি করব, টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট দেবো, সেটাকেও ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এবার তরকারিকে রঙিন বানাতে দিয়ে দেবো নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো, আর সাথে দিয়ে দেবো, যাতে স্বাদ কালার উভয় বজায় থাকে আর তেলটাও ছেড়ে আসে, সেই জন্য চিনি। কিছু কিছু রান্না জানো তো ফ্যান্সি মশলা ফ্যান্সিভাবে হয় না, অথেন্টিক ওয়েটাই সুন্দর। ঠিক যেমন তেলকুই, আমাদের বাঙালি ঘরে পুরনো দিনে মা ঠাকুমার হাতের তেলকুইয়ের স্বাদই আলাদা ছিল। তো চলো না একবার আমরাও চেষ্টা করে দেখি, পারি না না করে। চেষ্টা করে দেখতে দোষ কি, আজ নয় খারাপ হবে কালকে ভালো। আর এই রেসিপিসটা তো দেখেই নিচ্ছ, তো আশা করি ভালোই হবে। তো মশলা কষে আসলে অল্প একটু জল তোমরা অ্যাড করতে পারো, ভালো করে কষিয়ে নিও। তারপরে যখন একদম তেল ছেড়ে আসবে তারপরে জল দাও, জল দিয়ে সেটাকে ফুটতে দাও ঢাকা দিয়ে, দেখবে তেল একদম আলাদা হয়েছে। যখন মশলাটা প্রায় রেডি হয়ে যাবে তারপরে কই মাছ দাও, কই মাছ দিয়ে স্টিম কমিয়ে ঢাকা দিয়ে রাখো, দেখবে মাছ মশলা টেনে নিয়েছে, তেলটা পুরো আলাদা হয়ে গেছে। আমার তো দেখে এক্ষুনি খেতে ইচ্ছে করছে। এরপরে না ফ্লেভারের জন্য চাইলে তোমরা ধনেপাতা কুচি দিতে পারো, আর স্বাদের জন্য তোমরা তো সব দিয়েই ফেলেছো, কিন্তু গন্ধের কি হবে বলো? গন্ধের জন্য বাঙালি ভাতে গন্ধরাজ লেবু, ও মাই গড, ইজ অপশনাল, বাট হ্যাঁ তেলকুই রান্না করা মাস্ট বি ইম্পর্টেন্ট। তো চলো গরম গরম ভাতের সাথে তোমরা এনজয় করো আজকের তেলকুই রেসিপি। আর ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর আমাকে সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করে রাখো আমাদের চ্যানেলটাকে।